আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতেই আমার মিডিয়ার ভাইদেরকে একটু রিকোয়েস্ট করছি, আপনাদের ক্যামেরাগুলো রেখে আপনারা যদি একটু নিচে বসে পড়তে পারতেন, যতজন পারেন আর কি, তাহলে আমার পিছের ভাইয়েরা আরো সুন্দর করে দেখতে পারতো। আপনারা মানে আপনাদের ক্যামেরা আছে ঠিক আছে, কিন্তু আপনারা একটু জাস্ট বসে পড়েন, বসে দাঁড়িয়ে থাকেন, এটা হলে সবচেয়ে ভালো হয়। একজন ভাই একজন একটু দাঁড়াবে, তারপর বসবে। একটু এত অধৈর্য হবেন না। আছি ভাই, আছি। স্টিল ক্যামেরা আলাদা তো বসতে পারো না, স্টিল ক্যামেরা দুই একজন থাক। আমার আন্তঃজেলা ট্রাক মালিক পরিবহন সমিতির সকল ভাইদের আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের মোহাম্মদ সোহাগ সাহেবকে আমি ধন্যবাদ জানাই, আর শাহজালাল সাহেবের কথা বললো, ওনাকে ধন্যবাদ জানাই এই ব্যবস্থা করবার জন্য যে আপনাদের মাঝে আমরা এসেছি। সবাই শুনতে পাচ্ছেন ঠিকভাবে? জি, আসলে নির্বাচনী প্রচারণা তো মানে অনেক বক্তৃতা, স্লোগান, গলার সেই রকম আর কি গান বেজে গেছে গলা। তবু আপনারা শুনতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ, আমি আনন্দিত। আপনারা সবাই কেমন আছেন ভাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি বেশি কথা বলবো না, অল্প একটু কথা বলবো। পুরো দেশ চলে ভাই, কারণ আপনারা চালান। আজকে আমি কি চাল খাবো, কি সবজি খাবো, আর ফ্যাক্টরিতে কি চলবে না চলবে, এই সব কিছু আপনারা না থাকলে, পরিবহন না থাকলে এটা কোনো কিছু সম্ভব না। পুরো দেশ চলে, সেই দেশ চলার পিছে যে মেরুদণ্ড, সেটা আমাদের ট্রান্সপোর্ট সেক্টর, সেটা আপনারা ভাই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যেন ভালোভাবে থাকতে পারেন, আপনাদের ভবিষ্যৎ যেন আরো সুন্দর হয়, এটা আমাদের দায়িত্ব। আপনাদের পরিবহন মালিকরা যারা, তারা যেন আপনাদের পরিবহনের সুব্যবস্থা, প্রোটেকশনের সুব্যবস্থা, রাস্তাঘাটে হাইওয়েতে যেন জায়গায় জায়গায় আপনারা ঠ্যাক না খান, ঠ্যাক, এই যে ঠ্যাক না খান, যেন আপনারা আপনাদের ব্যবসা ভালোভাবে করতে পারেন, সেইটার ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। স্ট্যান্ড তো আলাদা কথা, সেটা পরে কথা বলছি, সেটা এলাকার কথা, আমি জাতীয় কথা আগে বলে নিই। বাট হ্যাঁ, আপনাদের স্ট্যান্ডের তো দরকার আছে ভাই। আপনাদের ট্রাক ছাড়া আমাদের চলে না। প্রত্যেকটা ফ্যাক্টরি আপনাদের ট্রাক দরকার, প্রত্যেকটা বাজারে আপনাদের ট্রাক দরকার, ইভেন কি বাড়ি বাড়ি ভাই, আমি ফার্নিচার সরাবো তাইলেও আপনাদের ট্রাক দরকার। তাহলে আপনাদের একটা বসার জায়গা থাকতে হবে না, আপনাদের ট্রাক রাখার জায়গা থাকতে হবে না, থাকতে হবে। তো সেটা কতখানি মালিক সমিতির দায়িত্ব, কতখানি সরকারের প্রশাসনের দায়িত্ব, মালিক সমিতিকে জায়গা ব্যবস্থা করে দেয়া, সেগুলো আমরা ইনশাআল্লাহ, এর আগে কেউ করে নাই। কিন্তু আপনারা যদি ধানের শীষকে ভোট দিয়ে 12 তারিখে জয়যুক্ত করে নিয়ে আসেন, তাইলে আমরা করবো ইনশাআল্লাহ। আজকে আমি এখানে আপনাদের যা যা প্রয়োজন সেই দিকে ভাই আমরা নজর রাখবো, কোনো বায়াসের জন্য না। যে আজকে আপনাদের মাঝে আসছি, সোহাগ সাহেব নিয়ে আসছে, তাহলে সোহাগ সাহেবকে খুশি করো, আমার ট্রাক মালিকদের খুশি করো, আমার ট্রাক ড্রাইভারদের খুশি করো না ভাই, সেই কারণে। কারণ আপনারা ভালো থাকলে ট্রান্সপোর্ট সেক্টর ভালো থাকবে, ট্রান্সপোর্ট সেক্টর ভালো থাকলে দেশের মেরুদণ্ড ভালো থাকবে, দেশ ভালো থাকবে। আপনার মেরুদণ্ড যদি কাজটা করে সোজা দাঁড়াইতে না পারেন, আপনি কাজ করতে পারবেন? পারবেন না। তাহলে ট্রান্সপোর্ট সেক্টর ঠিকভাবে দাঁড়াইতে না পারলে আমরা দেশ চলতে পারবো? পারবো না। তো আপনাদেরকে পুরো দেশের জাতির দরকার, আলাদা করে আপনাদের খুশি করার জন্য কোনো বক্তব্য হচ্ছে না। আপনাদেরকে দেশের জাতির দরকার, এবং এইটা অনেকে অনুধাবন করে নাই, অনেকে মানে নাই, বুঝে নাই, বলে নাই, করে নাই। আমরা আগামীতে করবো ইনশাআল্লাহ। আপনারা আছেন সাথে? জোরে একটা আওয়াজ দেন, আছেন সাথে? আগামী 12 তারিখে নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার আগে অনেকে কথা বললেন, তারা সব বলে দিয়েছেন, যেটা একবার বলে দিয়েছেন দ্বিতীয়বার রিপিট করার দরকার নাই। অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি সাচ্চা দিলে মুমিন মুসল্লি হয়ে থাকেন, তাহলে এমন কারোর জন্য আপনি ভোট দিতে পারেন না যে আমাদের মহান ধর্ম ইসলাম ধর্ম নিয়ে মিথ্যাচার করে। সেটা বেহেশতের দরজা নিয়ে কথা হোক আর অন্য যেটা নিয়ে কথা হোক, হয় মিথ্যাচার। একটা সাচ্চা দিলের মুমিন মুসল্লি এমন কারোর জন্য ভোট দিতে পারে যে মহান ইসলাম ধর্ম নিয়ে মিথ্যাচার করে? পারে ভাই? না। আর আপনি যদি মুসলমান না হন, আপনি যদি অন্য কোনো ধর্মাবলম্বী হন ভাই, তাইলে আপনার পরিষ্কার বলে দিচ্ছি,
যে ইনারা ইতিমধ্যে মানে আমাদের প্রতিপক্ষরা ইতিমধ্যে বলে দিয়েছে ভাই যে তাদের জন্য যদি ভোট দেন আগামীতে আপনাদের ভোটের অধিকারী থাকবে না। So, আপনি মুসলমান হইলেও তাদের জন্য দেয়া একেবারেই অনুচিত, আর আপনি অন্য ধর্ম হইলে তো আপনার জন্য আপনার নিজের অধিকার বাঁচায় রাখার জন্য তাদের জন্য দেয়া অনুচিত। সো যেভাবেই বলেন না কেন ভাই, সামনের নির্বাচনে আমরা একমাত্র অপশন আপনাদের ভোট দেবার জন্য, কারণ উগ্রপন্থীদের ভোট দিতে চাই না, মিথ্যাচারকে যারা করে মিথ্যাবাদী তাদেরকে ভোট দিতে চাই না, সবার উপরে যারা এই যে আরো কয়েকজন বললো না চোখ উপড়ায় ফেলবে, আগুন লাগাই দিবে, ভাঙিয়ে ফেলবে, শেষ করে দিবে, এইটা যাদের ভাষা, একটু চিন্তা করেন তো কোন জিনিসটা আগে ভাঙে, কোন জিনিসটা আগে পুরায়? বাংলাদেশের 54 বছরের ইতিহাসে হরতাল দেখেন নাই? পুরাই কোনটা? গাড়ি পুরায় আগে। এটা কাদের মাঝে আসছে আজকে আমি? ট্রাক মালিক সমিতি। আপনাদের গাড়িরই কোনো নিরাপত্তা থাকবে না ভাই ওরা যদি পুরানো শুরু করে। সব পুরানোর কথা বন্ধ করা, এটা করানোর একমাত্র উপায় কি? উপায় 12 তারিখে ধানের শীষ মার্কায় ভোট দিতে হবে। বুঝতে পারছেন কোথায় ভোট দিতে হবে? শীষ মার্কায়। তো আগামীতে ঘরে ঘরে অনেক কিছু জানাই দিতে পারেন। ধানের শীষ মার্কায় ভোট দিলে প্রত্যেকটা পরিবারের কাছে ফ্যামিলি কার্ড যাবে। সো কোন গরিব দুস্থ পরিবার যেন না খেয়ে বা কষ্টে না থাকতে হয়, একটা মিনিমাম খরচ তাদেরকে দিয়ে দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। আমার বেকার ভাই ও বোনদের জন্য ব্যবস্থা আছে বেকার ভাতা। আমার কৃষিবিদ ভাই ও বোনদের জন্য আছে কৃষক কার্ড। এই যে দেখেন ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ড, এটা স্যাম্পল, এরকম ঘরে ঘরে চলে যাবে। আমি জানি আজকে কোনো কৃষক ভাই এখানে নাই, কিন্তু আপনাদের পরিবার আছে। বাংলাদেশের 40% পরিবার কৃষিবিদের উপরে বৈশিষ্ট্য তাদের, তাহলে আপনাদের আছে না ভাই ব্রাদার? তো তাদের সবার জন্য এই সুব্যবস্থা করছে। অন্য কেউ কিছু করছে ভাই? অন্য কেউ কিছু বলেছে ভাই? কিচ্ছু বলেনি। আমরা বলি ফ্যামিলি কার্ডের কথা, আমরা বলি এলাকা সন্ত্রাস মুক্ত করবো সেটার কথা, আমরা বলি আপনারা যেন সুন্দরভাবে ব্যবসা করতে পারেন সেটা কথা। অন্যরা কি বলে? জ্বালায় দিবে, পুরায় দিবে, উপড়ে ফেলবে। এইগুলো আমরা চাই না। এবং সত্যি কথা আপনাদের বলি, উপড়ে ফেলার শক্তি যদি থাকতো তাহলে শুধু গল্পে বসে থাকতো না, ওরা সন্ত্রাসী, ওরা ইতিমধ্যে উপড়ায় ফেলতো। শক্তি ওদের নাই। শক্তি কোথায়? ধানের শীষে। শক্তি কোথায়? ধানের শীষে। তো আগামীতে আপনারা 12 তারিখে ধানের শীষ মার্কায় আপনাদের মূল্যবান ভোটটি প্রদান করবেন। এবং অত্র এলাকায় আমার যে পরিবহন শ্রমিক ভাইরা আছেন তাদের জন্য দরকার আলাদা করে আমাদের মোহাম্মদ সোহাগ কই? হ্যাঁ, সামনে আসেন, হাত তুলেন। এই যে আমাদের মোহাম্মদ সোহাগ দরকার আপনাদের জন্য ব্যবস্থা করবে যেন আপনারা প্রপারলি ভোট কেন্দ্রে যাইতে পারেন। একটা হাততালি সোহাগের জন্য। সোহাগরে আপনাদের ধরাই দিলাম, কিন্তু যদি সোহাগ কোনো কারণে আপনার জন্য কিছু করতে নাও পারে, কারণ সেও তো একটা মানুষ ভাই, কয় হাজারের জন্য করবে, যদি কিছু করতে নাও পারে আপনাদের নৈতিক দায়িত্ব যেইভাবে পারেন সকাল 7:30টার সময় খুলবে। ইতিমধ্যে কয়েকজন বলে গেছে 7:30টার সময় ভোট কেন্দ্র খুলবে। সকাল 7:30টার মধ্যে ভোট কেন্দ্রে চলে যাবেন। ভোট কেন্দ্র যেন কেউ দখল করতে না পারে, কারণ যারা দুষ্টু তারা অনেক দুষ্টামি করতে চেষ্টা করবে। যারা কথাবার্তা বলে জ্বালায় পোড়ায় দেয়ার, তার অনেক ধরনের নোংরামি করতে চেষ্টা করবে। নোংরামি যেন করতে না পারে। আমরা সকল ভোটাররা যদি সঠিক সময় ভোট কেন্দ্রে যায় পৌঁছায়, তাহলে চাইলেও কেউ নোংরামি করতে পারবে না। আর তার সাথে আপনাদের যেন কেউ বাধা দিতে না পারে, তার জন্য আমরা তো থাকবো ইনশাআল্লাহ রাজপথে। এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না, তাইলে? ফিরোজ, স্বপন, সকলকে অসংখ্য ধন্যবাদ। বাকি সবাইকে ভাই ধন্যবাদ দেওয়া শুরু করলে শেষ হবে না, কারণ পুরা অত্র এলাকা 22-25 লাখ লোক এখানে থাকে। আমি তো মনে করি ভাই সবাই ধানের শীষের কান্ডারি, সবাই। 25 লাখ নাম বলা শুরু করলে শেষ করতে পারবো ভাই? পারবো না। তাহলে আর কারোর নাম বলার দরকার নাই, সবাই আমাদের। শুধু একটা জিনিস মনে রাখবেন, তাইলে 12 তারিখ সারাদিন, 12 তারিখ সারাদিন। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনাদের উপরে আমার আস্থা আছে, আপনাদের সাথে আমার দোয়া আছে। আপনাদের দোয়া, ভালোবাসা, আস্থা ধানের শীষে রাখেন। ইনশাআল্লাহ 12 তারিখ আমরা জয়যুক্ত হবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।